এটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি। তো এইটা হচ্ছে এই 7 রকস, এল এর একটা গিফট স্টোরে। গুড মর্নিং সবাই, চলে এসেছি আমাদের একটা নতুন ব্লগে। আজকে সকালবেলা আমরা উঠে পড়েছি থার্সডে, আর আমরা তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি হচ্ছে সবাই রেডি হয়ে সুইমিং পুল। তো আমরা এখন সুইমিংয়ে যাচ্ছি। আমাদের আজকে 11টার সময় চেক আউট এখান থেকে। তো তার আগে সুইমিং করে 10টার মধ্যে ঘরে যেতে হবে, কারণ ঘরে গিয়ে চান করে তারপরে আবার আমাদের চেক আউট করে তারপরে আমরা এলের জন্য রওনা হবো ওখান থেকে। দুই ভাই বোন পুরো রেডি একদম সুইমিংয়ের জন্য। সুইমিং পুল হচ্ছে এই 1.5-2 মিনিটের হাঁটা আমাদের হোটেলের মধ্যেই, তো আমাদেরকে যেতে হবে। এই এবারে দুই ভাই বোন নামছে সুইমিং পুলে। তো যাও, তো আমাদের সুইমিং ডান, আর আসতে চাইছে না, কাঁদছে। কি হয়েছে? You don't want to go home? কাঁদছে। সুইমিং করতে, খালি সুইমিং করবে সারাদিন, ঘরে যাবে না। আর ওইদিকে তানি আসছে ওর বন্ধুর সঙ্গে। চল সুইমিং ডান, চলো। দুই বন্ধু আসছে সুইমিং করে। লেটস গো। তানি, ডিড ইউ এনজয়? তো এখন বাজে হচ্ছে 11:15, আর আমরা বেরিয়ে যাচ্ছি এবারে হোটেল থেকে চেক আউট করে। একটুখানি দেরি হয়ে গেছে, আমাদের ছিল হচ্ছে 11টার সময় চেক আউট, তো 11:15 বেজে গেছে। তো আমরা এবারে নিচে গিয়ে কিসগুলোকে ড্রপ অফ করব, ড্রপ অফ করে তারপরে এলের দিকে আমরা রওনা দেবো। তার আগে খাওয়া দাওয়া করতে হবে। আমরা প্যারিস থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে ক্যাসিনো, টাটা ক্যাসিনো। আবার দেখা হবে। আর সবাই বেরিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে যাচ্ছি, বাট আমাদের ভেগাস ট্রিপের এই ভেগাস পোর্শনটা আজকেই শেষ। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি, আর আমরা যাওয়ার আগে একটু কিছু খেয়ে তারপর চলে যাব এলে। এটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি, কিন্তু নিউ ইয়র্কের নয়, এটা হচ্ছে লাস ভেগাসের, নিউ ইয়র্ক হোটেলের। আর ওইদিকে সামনে যেটা আসছে এখন, সেটা হচ্ছে কি বলো ওটা, এক্সক্যালিবারের। কিন্তু আমার এখন এটা যদি বীরেশ্বর ভুল বলেছে তাহলে তোমাদের আমরা ভুল জানাচ্ছি। এইদিকে হচ্ছে এমজিএম, আর এইদিকে হচ্ছে এমজিএম। সামনে এটা কি রেনোভেশন চলছে না? হ্যাঁ, এটা রেনোভেশন। এইদিকে ওই এক্সক্যালিবারের পরে হচ্ছে ম্যান্ডেলে বে। আমি মমি না আন্টি বলো। কার? ইয়েস, সেম কার। ওকে, হ্যাঁ বাবা কি বলছো? না মামা, এখন আমরা একটা জায়গায় বের করতে যাচ্ছি, খাবার পরে উঠাবো। এটা হচ্ছে এক্সক্যালিবার, দারুণ সুন্দর বাইরে থেকে দেখতে। এগুলো আমরা একদম ঘুরতে পারিনি এই ট্রিপে। লাস ভেগাস ঘোরার জন্য জাস্ট এখানেই 4 to 5 days থাকলে সবকিছু ঠিকঠাক ঘোরা যায়। এটা লাক্সার মাঝখানে পিরামিড। এই যে আসছে এবার লাক্সার। পিরামিডের মতো দেখতে। ওই যে জায়গাটা স্টেশন, এখানে একটাতে চলে আসলে ইভেন গো টু অল দ্য হোটেলস। এই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি বলছিলাম ইফ ইউ ক্যান গো देयर ইউ ক্যান। এই দেখো, এই হ্যাঁ লাক্সার হোটেল এটা। এই যে ট্রাম চলছে, দিস ইজ কানেক্টিং বিটুইন টু হোটেলস। ওয়াও, খুব সুন্দর। দু টাইপের আছে ম্যান্ডেলে।
এগুলো আমরা কিচ্ছু ঘুরতে পারিনি। ম্যান্ডেলে বে, এর মধ্যে বললে জু আছে রাইট? একটা ওরকম ছোট এরকম একটা আছে, জু টিপ না বাট ওই রেপটাইলস সব আছে। ও আচ্ছা আচ্ছা, এটা খুব সুন্দর দেখতে বাইরে থেকে। তো এইটা হচ্ছে একটা এয়ারপোর্ট, এদের কন্টিনিউয়াসলি ফ্লাইটস টেক অফ করছে। আর এইদিকে চলে এসেছি আমরা এই লাস ভেগাসের সাইনে, এখানে ভিডিও তুলতে। সবাই সেকেন্ড গ্রুপও চলে এসছে। লাগবে এটার মধ্যে গরম এই বাচ্চাদেরকে নামিও না। ওদের কাছে বসে আছ। ওকে, এটা হচ্ছে লাস ভেগাসের সাইনটা, সেখানে আমরা একটা গ্রুপ ফটো তুলবো। আর এখানে কন্টিনিউয়াসলি ফ্লাইটসগুলো টেক অফ করছে। এটা হচ্ছে এই লাস ভেগাসের সাইনটা, সবাই দাঁড়িয়ে আছে এরকম লাইন দিয়ে ফটো তুলবে বলে। সবাই এখানে ফটো তুলতে পুরো ব্যস্ত। তো আমাদের ফটো তোলা হয়ে গেল সাইনটাতে। আর এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার এলের জন্য রওনা হচ্ছি সবাই। এলের জন্য রওনা হব, খুব গরম। আমরা এবারে চলে এসেছি হচ্ছে চিপটলেতে লাঞ্চ নিতে। সবার জন্য লাঞ্চ পিক আপ করে নেবো, গাড়িতেই খেতে খেতে চলে যাব, কারণ আমাদের এখন সময় নেই বেসিক্যালি। একদম, যাতে একটুও টাইম নষ্ট না হয়। এখান থেকে এলে হচ্ছে অলমোস্ট 4 to 5 আওয়ার্স। তো 4 to 5 আওয়ার্সের জন্য তো আর কোথাও বসে খাওয়া যাবে না, কারণ বসে খেতে গেলে অলমোস্ট 2 আওয়ার্স লেগে যাবে। তো আমরা এখানে কুইকলি পিক আপ করবো খাবার, আর যেতে যেতে সবাই খেয়ে নেবে অ্যাটলিস্ট। আমাদের খাওয়া শেষ, এবারে আমরা রওনা দিচ্ছি হচ্ছে এলের পথে। 7টার সাথে পৌঁছবো। এখান থেকে 4 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ, 273 মাইলস। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে এলের পথে, নিয়ে লাস ভেগাস বুলেভার্ডের ওপরেই দেখলাম যে এরকম রং বেরঙের রক রাখা আছে। তো এইটাকে বলা হয়েছে 7 মাউন্টেন্স। তো হঠাৎ করেই আমরা টার্ন করে চলে এলাম এখানে ফটো তুলতে সবাই মিলে। বাচ্চারা গাড়িতে ঘুমোচ্ছে, যদিও খুবই গরম, কিন্তু আমরা সবাই চলে এসেছি ফটো তুলতে এখানে। আর দূরে দাঁড়িয়ে আছে জয়া আর দীপলেখা, ফটো তুলে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। তোমরা কি ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছো? না, আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম, এটাকে 7 ম্যাজিক রক বলছে, তো এর মধ্যে তো নিশ্চয়ই ম্যাজিক আছে। হ্যাঁ, তো আমরা ভালো বিশেষ চেয়ে নিচ্ছি। ওকে। যে রকগুলোকে টাচ করে করে আমরা সবকটাতেই ভাবছি করে নেবো, যাতে এরকম হয় যে আমরা যেটা চাইছি যেন হ্যাঁ। ম্যাজিকের মতো আমাদের কাছে চলে আসে। বাহ, খুবই ভালো। এটা হচ্ছে 7 ম্যাজিক মাউন্টেন্স। তো এইটা হচ্ছে এই 7 রকস, 7 মাউন্টেন্স রাদার। খুব সুন্দর করে প্লেসড করা আছে আর রং করে দিয়েছে। সবাই এখানে কাইন্ড অফ টুরিস্ট অ্যাট্রাকশন, সবাই এখানে আসছে ফটো তুলতে। এবারে হয়ে গেছে আমাদের, নিয়ে চলে যাচ্ছি আবার গাড়ির দিকে, অন আওয়ার ওয়ে টু এলএ। তোমরা কি করলে এই 7 মাউন্টেন্সের এখানে এসে মানত করে নিলে নাকি? আমরা হচ্ছে এলে যেতে যেতে হঠাৎ করে ভীষণ কালারফুল দেখতে পেলাম রাস্তার ধারে, চলে এলাম দেখতে কি ব্যাপার। ভীষণ সুন্দর একটা জায়গা, 7 ম্যাজিক রকস বলছে এগুলোকে। কি ম্যাজিক আছে কিনা জানি না, পাওয়ারফুল, একটু টাচ করে একটু আমরা মানত সব- করে নিয়েছি। হ্যাঁ, যেখানে যাবো মানত করে নেবো ভালো গুড পজিটিভ ভাইবসের জন্য। ওয়ার্কসের জন্য। তো আমরা 7টা এরকম রকস এখানে দেখতে পাচ্ছ, সবগুলোকে টাচ করে আমরা গুড উইশেস চেয়ে নিয়েছি। আর আর আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, যে এই যে জুতোটা, এইটা পরে কিন্তু আমি আসিনি। এই হিলটা আমি এক্ষুনি চেঞ্জ করেছি এখানে ছবি তুলবো বলে। তো
আমার মনে হলো একটু সেজে গুজে যাওয়াই ভালো। আমরা আবার টাচ আপ করলাম সমস্ত কিছু, লিপস্টিক অ্যান্ড অল। তো আমার মনে হয় যে ইটস ওয়ার্থ কামিং হিয়ার অ্যান্ড টেক ফটোগ্রাফস। তো তোমরা যদি কোনো দিন লাস ভেগাস থেকে এলে যাওয়ার পথে এটা দেখতে পাও, তাহলে এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই ফটো তোলো, ভালো লাগবে। তো ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া, পৌঁছে গেছি আমরা ক্যালিফোর্নিয়া। আমরা এখনও এলে পৌঁছইনি। এলের পথে একটা ওয়ালমার্ট পেয়েছি, তো ওয়ালমার্টে দাঁড়ালাম আর কিছু কফিও নেওয়া হয়েছে। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে তোজোর জন্য ডাইপার্স, এখানে হচ্ছে ডিসইনফেক্টেন্ট স্প্রে আর অনেকটা জল। তো তানির একটা বেল্টও নেওয়া হয়েছে। তো এরপরে এই ওয়ালমার্ট থেকে বেরিয়ে যাবো। ওয়ালমার্ট থেকে বেরিয়ে গিয়ে তারপরে আমরা সোজা এলে। ওয়ালমার্ট থেকে কেনাকাটি করে আমরা আবার শুরু করে দিয়েছি টুয়ার্ডস আমাদের হোটেল। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভ। তো আমরা এলে ঢুকে গেছি। এটা হচ্ছে লেক হলিউড ড্রাইভ। তো সবাই আমরা চলে এসেছি একটা এলের একটা গিফট স্টোরে। তো আমরা সব ঘুরে ঘুরে দেখছি। এটা একটা কফি আর টি মাগ হোয়াট এভার, বাট এর মধ্যে দেখো এই মানে লস অ্যাঞ্জেলেসের যে এই যে আমরা হলিউডের স্টার যেটা আমরা এখন দেখতে যাব সেইটার এমব্লেম করা আছে। আর ভীষণ ভীষণ সুন্দর। কিনবো কি না বলো? না, এটা হচ্ছে এই গিফট স্টোরটা এলে। তো এটা হচ্ছে ওই হলিউড ড্রাইভ। আর এরকম প্রত্যেকটা স্টারের নাম লেখা আছে এরকম করে। মাইক ডগলাস, ওয়ালেস বেরি, এটা হচ্ছে হিউগ জ্যাকম্যান, এটা অরল্যান্ডো ব্লুম, এটা হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে। তো আমরা এখন হলিউড স্ট্রিটে, এই তো হলিউড পার্ক। অ্যানি হ্যাথাওয়ে, ওইদিকে হচ্ছে ব্রুস লি, গ্লেন ক্যাম্বল, এটা হচ্ছে ব্রুস লি। তো সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। এই রোডটা এস্টাবলিশড হয়েছিল 1960s-এ। আর অলমোস্ট 10 মিলিয়ন ভিজিটার্স এখানে ভিজিট করে ইয়ারলি। মিকি মাউস। আর এখানে সবাই এই স্টোরটাতে ঢুকে পড়েছে। আমাদের তানির জন্য এটা পছন্দ হয়েছে। এর মধ্যে হলিউড ক্যালিফোর্নিয়া, এটা তানি নিজে পছন্দ করেছে। তো এটা এখন আমরা তানির জন্য নিচ্ছি। এখন ওয়েট করছি তোজোর জন্য কিছু যদি পাওয়া যায়। এখানে সত্যি একটু ঠান্ডা আছে, যেটা আমরা একদম বুঝতে পারিনি। বাড়িতে এত জ্যাকেট পরে আছে, কিছু নিয়ে আসেনি, এখানে এসে কিনতে হচ্ছে। হ্যাঁ তোজো হাত দিবি না, তানি হাত দিবি না কোথাও। হলিউড স্ট্রিটের ওপরে TCL চাইনিজ থিয়েটার, যেখানে সবার ফুটপ্রিন্টস আছে এরকম। এডি মার্ফি, নিকোলাস কেজ। তো এইটা নেওয়া হয়েছে তোজোর জন্য। আর এইটা তানি অলরেডি পরে নিয়েছে, এইটা। কৌশিকদা দেখছে কিছু যদি কিনা যায়। বিকশিতা কি কিনলে? জানি না, আমার মেয়ে এসে দিল দুটো কি চেন, একটা ব্রেসলেট, দেখছি দেখি কেনা। কি করবি এত? কৌশানি, what did you buy? হলিউডটা ভালো লাগে। What did you buy? Nothing. এদের রাত্রিবেলা 10টা বেজে গেছে, এখনো ফটো তোলা শেষ নেই। এন্থু দেখো সবার, রাস্তার মধ্যে বসে পড়ে সবাই ফটো তুলছে।
সবাই আরশোলা লস অ্যাঞ্জেলেসের রাস্তায়, হলিউডের রাস্তায় একটা আরশোলা খুঁজে পাওয়া গেছে। আমরা চলে এসেছি এখন আলাদিনে খেতে, লস অ্যাঞ্জেলেস। আর এখানে সব বাংলায় লেখা আছে, আলাদিন সুইটস অ্যান্ড মার্কেট, আউট অফ বাফেলো। অনেক অসুস্থ তো আমরা ঢুকে পড়ছি। তো কত মিষ্টি, কত মিষ্টি। তো আমরা এলেতে এসে সবাই বাচ্চারা খেয়ে নিচ্ছে হচ্ছে কাচ্চি বিরিয়ানি। বাচ্চারা খেয়ে নিচ্ছে পুরো বিরিয়ানি। আর এখানে কি কৌশিটা কি খাচ্ছ? রুটি আর চিকেন কাবাব। অনিন্দিতা দিয়ে কি খাচ্ছ বলো? ভাত, ডাল, মাছ। কালি, এটা কি? মাছের কালিয়া। আর এখানে আমার মেয়ের বিরিয়ানি চিকেনটা খাচ্ছি কারণ মেয়ের পছন্দ হয়নি। মাখা সন্দেশ, বাঙালি মাখা সন্দেশ। বাঙালি মাখা সন্দেশ। আর আমরা অর্ডার করছি, এখন খাবার আসবে, খাবো। অনেক বড় আসবে, 11:30। আর এখানে বিকশিতা বসে পড়েছে একাই। রুইয়ের কালিয়া, দারুণ পেঁয়াজ, শসা। মেয়ের বিরিয়ানিও টেস্ট করবো, দারুণ খেতে। বর মোগলাই পাউডার খেতে অপেক্ষা আছে, কখন আসবে টেস্ট করবো। এসো বাবু, তোমার কিন্তু মোগলাই পাউডার বেশি দেবো না। খুব সুন্দর রান্না, ভীষণ খাওয়া দিচ্ছে। আমার বিরিয়ানি কখন আসবে আমি ওয়েট করে আছি। এখানে সবাই বসে পড়েছে একসঙ্গে। এখানে মোগলাই পরোটা চলে এসছে, মোগলাই পরোটা আর তার সঙ্গে আলু, আলু তরকারি, তাই তো? মিক্স ভেজ। এই চাটনি দেখে মানে এই মুহূর্তে ইচ্ছা করছে না। এই দেখো, এই মোগলাইটা দেখে এক্ষুনি তো দেখছো। বাহ। মিক্স ভেজ। আচ্ছা, সাদা ভাত আর চিকেন কাবাব। আর সাথে রয়েছে একটুখানি ডাল, আর এইদিকে আমাদের রয়েছে বিরিয়ানি, সাথে হচ্ছে রুই মাছের কালিয়া। ওখানে সোমাও খাচ্ছে হচ্ছে মোগলাই পরোটা, মোগলাই পরোটা, ভেতরে চিকেন আছে। চিকেন আছে, আর সাথে চা নিয়েছিলে তাই তো? চা, আর এটা হচ্ছে ভেজ, মিক্স ভেজ। মিক্স ভেজ। এখানে আলুর তরকারি এমনি দেয় না, তো এটা নিলাম। তুই কি কি খেলি? রুই কালিয়ার সাথে ভাত, মেয়ের লেফট ওভার বিরিয়ানি। একটু ঝালের ওপর কিন্তু ভালো, ঝালের ওপর কাবাব। ঝালের ওপর কিন্তু ভালো করেছে, ভালো খেতে, কিন্তু অনেকটা তেল দিয়ে করেছে। তো এখন বাজে হচ্ছে রাত 1:30। আমরা সবে সেই হোটেলে পৌঁছলাম, এলের হোটেলে। তো অনেক দেরি হয়ে গেছে, নিচে তানি তো ঘুমিয়ে পড়েছে গাড়িতে। আর এবারে ওদেরকে গিয়ে নিয়ে আসবো, লাগেজগুলো নিয়ে আসতে হবে। সকালবেলা এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো যাতে সকালবেলা আমরা উঠতে পারি। কালকে যাব হচ্ছে ডিজনি, তো ওদেরকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকের মতো আমরা এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই টাটা, বাই।